আসসালামু আলাইকুম। এটা হলো রাধানগর ঈদগাপাড়া আনার ব্রিজ সংলগ্ন যে নদী আছে তিতাস নদী, সেটা তো নদীটা অনেক দূরে ছিল, তো ভাঙতে ভাঙতে এত দূর চলে আসছে। তো ওইটা হলো আনার ব্রিজ, আমরা যেটাকে আনার ব্রিজ নামে ডাকি, আনার ব্রিজ। আর এইটা হলো আমাদের হোমনা বাঞ্ছারামপুর যে মূল রোড, সেটা হলো এই মূল রোড। তো এই দুইটা জমিন পরেই হলো মূল রোড। তো আমরা জানি নদীটা অনেক দূরে ছিল আর অনেকগুলো ক্ষেত পরে ছিল। এই যে কচুরিপানাগুলো যে দেখছেন, ওই কচুরিপানাগুলোর পাশে ছিল হলো মূল নদীটা। তো ওখান থেকে ভাঙতে ভাঙতে আজকে এখানে চলে আসছে নদী। তো আপনারা দেখতেছেন এখনও পর্যন্ত নদী প্রচুর পরিমাণে ভাঙতেছে। এই যে দেখেন, এখনও ভাঙতেছে নদী। কোনোভাবেই এখানে কোনো কিছু দিয়েই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না, যদি সরকারি কোনো উদ্যোগ না হয়। তো আমাদের রাধানগরের ওই পাশটা দিয়ে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমাদের স্কুল আছে। স্কুলের দিক দিয়েও ভাঙতে ভাঙতে অনেক দূর পর্যন্ত নদী চলে গেছে। তো নদীর ভাঙনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই যে ওদিক থেকে স্রোতরা যখন আসে তখন সরাসরি এই জমিতে এসে ধাক্কা লাগে। তো এখান থেকে ধাক্কার কারণে অনেকগুলো জমিন ভাঙতে ছিল আগে থেকেই। তো তারপরও কিছু লোক এদিক দিয়ে এখান থেকে যে নদী আছে, নদী দিয়ে জোরপূর্বকভাবে বিপুল পরিমাণ বালি উঠিয়ে যে বুদারকান্দি আছে ওদিকে, বুদাইরকান্দি ওদিকে জমিন ভরাট করছে জোরপূর্বকভাবে। যার কারণে এই যে ভরাট যে করছে নদী কেটে, তো ওইটা গর্ত হয়ে গেছে। গর্তটা ভরাট করার জন্য এখান থেকে বিপুল পরিমাণ কয়েক বিঘা জমিন নদীর মধ্যে চলে গেছে। তো এদিক দিয়ে এখনও পর্যন্ত ভাঙতেছে। হয়তোবা কিছুদিন পরে যদি ব্যবস্থা না হয়, আল্লাহ না করো কিছুদিন পরে আমাদের রাস্তা পর্যন্ত চলে যেতে পারে। তো আমি যদি আপনাদেরকে এই পাশটা দিয়ে দেখাই, যেটা কিছুদিন আগে আপনাদের ভিডিওতে দেখেছিলেন যে বাড়ি রাত্রে 2টা বাজে ভেঙে পড়ে গেছে। তো ওই বাড়িটা হলো আরও ওই পাশে, আরও অনেক দূরে। তো এখানে একটা বাড়ি ছিল, এই বাড়িটাও কিছুদিন আগে ভেঙে পড়ে গেছে। এখানে ঘর ছিল, অনেক বড় একটা ঘর ছিল, ওই ঘরটাও অনেক আগে পড়ে গেছে। তো কিছুদিন আগে যে 2-3 দিন আগে যে দুর্ঘটনা ঘটছে, এটা হলো ওই পাশ দিয়ে আরও বেশি ভিতরে প্রবেশ করেছে নদী। তো এতটাই গভীর হয়ে গেছে যে এই পাশটা দিয়ে, তো ওই দিক দিয়ে স্রোত পর্যন্ত বন্ধ হয়ে এদিক দিয়ে স্রোত চালু হয়ে গেছে। একদম কাছে দিয়ে স্রোত চলতেছে, এই দেখেন, এই যে এদিক দিয়ে স্রোত চলতেছে। তো ওদিক দিয়ে হলো চর, তো পুরাটা ওদিক দিয়ে চর পড়ে গেছে। আর এদিক দিয়ে যেহেতু বালুটা কেটেছে, যার কারণে এদিক দিয়ে মানুষের বাড়িঘর ভেঙে ওই গর্তটা পূরণ হচ্ছে। তো আর ওই পাশ দিয়েও যে স্রোত আছে, ওই দিক থেকে যে সময় স্রোতরা আসে, তো ওই স্রোতরা আইসা ধাক্কা খায় এখানে এই জমিটার মধ্যে। তো যার কারণে ওই জায়গাটাও ভেঙে যাচ্ছে, নদীর মধ্যে তো বিলীন হয়ে যাচ্ছে। স্রোতের কারণে অনেকটা নদীর বাড়িঘরের অনেকগুলো ক্ষতি হচ্ছে। তো আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অতি দ্রুতই এটা সমাধানের জন্য আহ্বান করছি। এই যে গাছটা দেখছেন, হয়তো এটা 2-3 দিন পরে আবার এটা দেখতে পাবেন না, এটাও নদীর মধ্যে চলে যাবে। আস্তে আস্তে ভেঙে চলে যাচ্ছে পুরা জায়গা।